আমি সায়নিতা 10টা 15 নিয়ে হাজির আপনাদের প্রিয় শো বিনোদন.com। সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া তিতলিয়া ফ্যাশন স্টুডিও ডিজাইন কার্নিভালের সমস্ত খবর দিয়ে সাজানো কোথায় কি, যা দিয়ে শুরু এবারকার বিনোদন.com। ইনফিনিক্সের নতুন মোবাইল লঞ্চের খবর জানতে আপনাকে চোখ রাখতেই হবে আমাদের টুকটো খবরে। পরে যথারীতি থাকছে গুডেজ হসপিটাল পরিবেশিত হ্যালো ডক্টর, মাঝে বাকি আর একটা দিন, তারপরে সে বড়দিন, আর সে কথাকে মাথায় রেখেই থাকছে একটি বিশেষ প্রতিবেদন। সবশেষে আপনাদের প্রিয় বিনোদনের চাপচালক তো থাকছেই। ফ্যাশন এক্সিবিশন বা শো শহরে নতুন কিছু নয়, কিন্তু পরিবেশ বান্ধব থিমের পোশাক নিয়ে চর্চা নিতান্তই কম। সাধারণ মানুষের কাছে সাস্টেনেবল ফ্যাশন ও লাইফস্টাইলকে আরও বেশি গ্রহণযোগ্য করার জন্য নিউ টাউনের রবীন্দ্র তীর্থে তিতলিয়া ফ্যাশন স্টুডিওর আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল দুদিনব্যাপী ডিজাইন কার্নিভাল, যেখানে একদিকে ফ্যাশন এক্সিবিশন এবং ফ্যাশন ও টক শো অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিডকো এমডি দেবাশিস সেন, অভিনেতা সুজয় প্রসাদ চ্যাটার্জি, ওয়েলনেস কোচ রাজীব দেব, ডিজাইনার শান্তনু গুহ ঠাকুরতা, সায়রা শাহ, অদ্বিতীয়া দত্ত বণিক, তনভীর খান, তিতলিয়া ফ্যাশন স্টুডিও 3 কর্ণধার আশা সরকার, জয়ী দে ও তসনিম হাবিব সহ অন্যান্য অতিথিরা। বিশিষ্ট অতিথিদের চারাগাছ ও উপহার দিয়ে সম্মান জানানোর পর টক শোতে অংশ নেন তারা। এরপর একে একে শহরের পরিচিত মডেলদের পাশে নিয়ে নিজেদের কালেকশন দর্শকদের সামনে তুলে ধরেন তিতলিয়া ফ্যাশন স্টুডিও 3 ডিজাইনার আশা, জয়ী ও তসনিম সহ শান্তনু গুহ ঠাকুরতার মতো ডিজাইনাররা। পরে আমাদের মুখোমুখি হয়ে তিতলিয়া ফ্যাশন স্টুডিও 3 কর্ণধার জানালেন, দারুণ লাগছে আর কি। আর সবাই প্রত্যেককে খুব সাপোর্ট করেছে এবং লাস্টে সবাই খুব ভালো, তাদের যে এতটা ভালো লেগেছে এটাও আর কি কালকে অবধি একটু ডাউটফুলে ছিলাম, কিন্তু সবার খুব ভালো লেগেছে। খুবই ভালো লেগেছে, সবার সাপোর্ট ভীষণ ভালোভাবে পেয়েছি, সবার অ্যাপ্রিসিয়েশন খুব ভালো লেগেছে, আমাদের খাটনিটা সফল হয়েছে। মাত্র 2 মাসের আমাদের চিন্তা ভাবনা এবং 2 মাসের মধ্যে আমরা তিতলিয়া ফ্যাশন স্টুডিও থেকে নিজেরাই আমরা 38 গার্মেন্টস আমরা লঞ্চ করেছি, শাড়ি এবং রেগুলার ওয়্যার এবং ডিজাইনার ওয়্যার মিলিয়ে। তো এটা আমাদের কাছে বিশাল বড় একটা পাওয়া। আমরা মাত্র 1 বছরের একটা কোম্পানি তিতলিয়া ফ্যাশন স্টুডিও এবং 3 জন মিলে 2 মাসের মধ্যে একটা শো নামানো আমাদের জন্য শুধু শো না, তার সাথে পাশাপাশি এক্সিবিশনও চলেছে, যেটা পুরোপুরি সাস্টেনেবল ওয়েতে আমরা চেষ্টা করেছি সেই সমস্ত মানুষজনকে এখানে এই সমস্ত প্ল্যাটফর্মে নিয়ে আসা যারা এই সমস্ত জিনিসগুলো বোঝে। তো এটাই আমাদের জন্য সবথেকে বড় পাওয়া। দিন বদলের সাথে সাথে প্রতিটি মানুষের কাছে প্রয়োজনীয় হয়ে উঠেছে স্মার্টফোন, কিন্তু নিজের সাধ্যের মধ্যে ফোন খুঁজতে গিয়ে অনেক সময় আমরা সঠিক ফোনের হদিশ পাই না। সেই সমস্ত সাধারণ মানুষের কথা মাথায় রেখে মোবাইল প্রস্তুতকারক সংস্থা ইনফিনিক্স মাত্র 6300 টাকায় বাজারে আনলো তাদের স্মার্ট এই এইচডি সিরিজের ফোনটি, যেখানে উন্নত মানের ক্যামেরা, প্রসেসর, সেন্সর থেকে শুরু করে বিভিন্ন প্রকার কালার ও ডিজাইন। সম্প্রতি মধ্য কলকাতার এক 5 তারা হোটেলে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে পাশে নিয়ে তাদের নতুন মডেলটির শুভ উদ্বোধন করেন সংস্থার সিইও অনিশ কাপুর সহ সংস্থার অন্যান্য কর্তা ও ডিলারশিপ মেম্বাররা। পরে এই ফোনের ফিচার্স নিয়ে प्रोडक्ट हेड कोमल पांडे और प्रियंका আমাদের জানান इन्फिनिक्स ने जो आज स्मार्टफोन लॉन्च किया उसका नाम है स्मार्ट 8 HD।
सो हमने डिफरेंट प्रोडक्ट स्मार्टफोन की कैटेगरीज है हमारे पास, स्मार्ट, हॉट, नोट, GT एंड जीरो। ये हमारी एंट्री लेवल सीरीज़ है जो कि एक बहुत ही प्रीमियम डिज़ाइन के साथ में आता है, जिसमें आप देखेंगे तो पीछे का जो डिज़ाइन आपके दर्शकों को दिखा देता हूँ, टिम्बर टेक्सचर डिज़ाइन बोलते हैं विद आइकॉनिक कैमरा मॉड्यूल। एंड बात करेंगे इसमें बहुत सारे सेगमेंट फर्स्ट वाले फीचर है जो कि आज तक किसी ब्रांड ने मुहैया नहीं कराए हैं, जो कि आपका 6.6 इंच का पंच होल वाला डिस्प्ले जो कि मैजिक रिंग के साथ में आता है, और इसमें डेडिकेटेड माइक्रो SD कार्ड स्लॉट है, मींस 2 सिम कार्ड और एक माइक्रो SD कार्ड स्लॉट लगा के मेमोरी को और ज़्यादा बढ़ा सकते हैं। আজকে যে ইভেন্টটা হলো স্পেশালি ইনফিনিক্স তাদের নতুন স্মার্ট 8 ফোন লঞ্চ করলো এবং সেখানে দুর্দান্ত এই সবকটা ফিচার্স যেগুলোর কথা আমি বলছিলাম সেগুলো রয়েছে, কিন্তু ভীষণ পকেট ফ্রেন্ডলি উপায়। ফোনটা শুরু হচ্ছে অনলি 6299 প্রাইস থেকে। খুব ভালো লাগছে। আরও ভালো লাগে নেক্সট এই যেটা বললাম, অনলাইন থেকে অফলাইনের যাত্রাটা তাদের সদ্যই শুরু হয়েছে এবং বিং দ্য ফার্স্ট ওয়ান বাংলা থেকে প্রথম যে আমি অ্যাসোসিয়েটেড হতে পারছি ইনফিনিক্স ব্র্যান্ডের সাথে, আমার খুব ভালো লাগছে। হ্যালো ডক্টর, পরিবেশনায় গুডেস হসপিটাল, কেষ্টপুর। মিত্র, আমার ঠাকুমার নাম প্রতিভা বালা মিত্র। 1 ডিসেম্বর রাত্রি 12টার সময় আমি গুডেস হসপিটালে নিয়েছিলাম আমার ঠাকুমাকে। আমার ঠাকুমার প্রেশার ফল করে গিয়ে খুব সিরিয়াস কন্ডিশন হয়ে গেছিলো। ডক্টর শিবান জাসপালের আন্ডারে উনি ছিল এতদিন। গুডেস হসপিটালতে খুব ভালো ট্রিটমেন্ট পেয়েছে, এমনকি নার্সরা খুব ভালো ট্রিটমেন্ট দিয়েছে। এমনকি যে ডক্টর স্যার ছিল শিবান জাসপাল, উনি আমার ঠাকুমাকে আগে মানে মরা মানুষ থেকে একদম ভালো করে তুলে এনেছে। তার জন্য গুডেস হসপিটালকে অসংখ্য ধন্যবাদ। আমার নাম ফিরোজ, আমি ডায়মন্ড হারবারতে এসেছি আমার ভাগ্নার নিয়ে এখানটা একটা মাথার অপারেশনের জন্য। তার নাম হচ্ছে আশিক খানসামা। এখানে ট্রিটমেন্ট খুব ভালো। এখানকার স্যারেরা, আমাদের ডক্টর প্রধান স্যারের আন্ডারে আমরা ছিলাম। অপারেশনও খুব ভালো করে, গুডেস নার্সিংহোম এবং সেবার দিক থেকে খুব ভালো। আমি শেখ নাসিম হাসান, আমি হুগলি খানাকুল থেকে এসেছি। গত 27 তারিখে আমার বাবা হঠাৎ করে সেন্সলেস হয়ে যায় রাত্রিবেলা, এবং সেন্সলেস হয়ে আর ঘুম থেকে উঠছিল না কিছুতেই। তো সেই ভর্তি করেছিলাম এবং পরবর্তী আমরা গুডেস হসপিটালে নিয়ে আসি আন্ডার ডক্টর DK প্রধানের আন্ডারে, এবং ভর্তির ঠিক পরদিনই আমার বাবা এখানে জ্ঞান ফিরে পায় ওনার আন্ডারে ট্রিটমেন্টে, এবং ওভারঅল ট্রিটমেন্ট ভেরি স্যাটিসফ্যাক্টরি। এখানে যে ওভারঅল ট্রিটমেন্টটা হয়েছে স্বাস্থ্যসাথীর আন্ডারে আমরা সুবিধা পেয়েছি। এই ধরনের পেশেন্ট যদি আমাদের গোচরে আসে অবশ্যই এই হসপিটালে আমি রেফার করব। নমস্কার, আমি প্রিয়াঙ্কা সরকার। বিনোদন.com-এর সকল ফলোয়ার্সদেরকে এবং দর্শকদেরকে জানাই শুভ নতুন বছর। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার, এবং অবশ্যই বড়দিনেরও অনেক অনেক শুভেচ্ছা। মাঝে বাকি আর ঠিক একটা দিন, তারপরেই 25শে ডিসেম্বর বড়দিন, যীশু খ্রিস্টের জন্মদিন। আর এই বড়দিন আসা মানেই দেশ থেকে বিদেশ, শিশু থেকে জোয়ান, আবাল বৃদ্ধ বনিতার কাছে আলাদা একটা মাত্রা বহন করে এই দিনটা। সকাল থেকেই শুরু হয়ে যায় কিভাবে দিনটা পালন করা হবে তারই তোড়জোড়ে। গোটা শহরটাই যেন সেজে ওঠে নতুন সাজে। চার্চ, ভিক্টোরিয়া, চিড়িয়াখানা থেকে শুরু করে নিকো পার্ক, সবেতেই তিল ধারণের জায়গা থাকে না। উপচে পড়া ভিড় সর্বত্র, এমনকি বাদ যায় না শহরের শপিং মলগুলো। সকলেই খুব আনন্দে উপভোগ করে এই দিনটি। কেক, কমলা লেবু, মোয়া সবই বিশেষ সমাদর পায় এই দিনটিতে। পার্ক স্ট্রিটও বিশেষ সাজে সেজে ওঠে সান্তা ক্লজ, ক্রিসমাস ট্রির সমারোহে। যদিও দিনটা পড়ে মাসের শেষেই, কিন্তু তাতে কি, উৎসবপ্রিয় বাঙালি একটু অক্কাই করে না। তাদের কাছে উৎসব পালনটাই আসল। তারা এগিয়ে চলে তাদের নিজেদের আনন্দে। জীবনের সমস্যা আছে, তার জন্য মন খারাপ করে ঘরে বসে থাকতে নারাজ কলকাতাবাসী। আর এই দিনটাতে শিশুদের আনন্দ দেখে কে, প্রায় সকলেই সান্তার বেশে মা বাবার হাত ধরে গুটি গুটি পায়ে বেরিয়ে পড়ে তাদের গন্তব্যস্থলে। কারণ তারাও যে সারা বছর অপেক্ষা করে থাকে এই দিনটার জন্যই। সব মিলিয়ে যেন একটা উৎসবের আমেজ পড়ে যায় গোটা শহর জুড়ে। দেশ বিদেশে একই চিত্র, আর এটাই বোধহয় দিনটার আসল সার্থকতা। বিনোদন.com-এর পক্ষ থেকে সকলের জন্য রইল আগাম শুভেচ্ছা। দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন আনুশকা শর্মা।
সোশ্যাল মিডিয়াতে নিজেই দিলেন সেই সুখবর। এবার কি রাজ চক্রবর্তীর নতুন অ্যাকশন ছবিতে অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী? টলিপাড়ায় জোর গুঞ্জন। অবশেষে শুরু হতে চলেছে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের নতুন ছবি রঘু ঢাকাত। নাম ভূমিকায় দেব। বিরল স্নায়ুরোগের জের, মঞ্চে ফিরতে চেয়েও অপরাগ টাইটানিকের গায়িকা সেলিন ডিয়ন। আজকের মতো বিনোদনের ঝাঁপি এখানেই বন্ধ করতে হচ্ছে। টাটা।